বন্ধুরা, খুব জোর খিদে পেলে তৈরি করে নাও দারুণ মজার এই রেসিপি, তাও মাত্র 5 মিনিটে আর ঘরে থাকা কিছু জিনিস দিয়েই। চলো তাহলে তোমাদের শেয়ার করি যে কিভাবে 5 মিনিটে এই মুখরোচক খাবারটি তৈরি করতে পারবে এবং বাচ্চাদের টিফিনেও দিতে পারবে এবং যখন ইচ্ছা হবে তখনই খেতে পারো। এটি তৈরি করার জন্য আমাদের লাগবে বেসন। এখানে আমি 1 কাপ বেসন নিয়ে নিয়েছি, আর 1 কাপ বেসন নিয়ে তার মধ্যে স্বাদ মতন দিয়ে দিলাম নুন, আর দিচ্ছি অল্প একটুখানি হলুদ গুঁড়ো, আর এরপর এর মধ্যে দেব সামান্য 1 ছোট চামচ একটুখানি চিনি। চাইলে চিনিটা বাদ দিতেও পারো যারা চিনি খেতে ভালোবাসো না। এরপরে এখানে দেখো 2টি কাঁচা লঙ্কা দিয়েছি, আর অল্প একটুখানি আদা টুকরো করে দিয়ে দিয়েছি। এরপরে এখানে দিচ্ছি 1/2 কাপ টক দই। 1 কাপ বেসন হলে 1/2 কাপ কিংবা তার চেয়ে একটু কম টক দই এখানে কিন্তু দিয়ে দেবে, আর 1 কাপ বেসন হলে 1 কাপই জল এখানে কিন্তু দিতে হবে। তো 1 কাপ বেসন, 1 কাপ জল আর 1/2 কাপ টক দই দিয়ে এবার এইটাকে ভালো করে দেখো গুলে নিচ্ছি। তো খুব ভালো করে আগে এইভাবে গুলে নিতে হবে আমাদের। ভালো করে একটু গুলে নেবার পর তারপরে এটা আমি একটা মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে এটা ঢেলে দেবো। আর যাদের কাছে মিক্সার গ্রাইন্ডার নেই তারা তোমরা কি করবে, আদা আর কাঁচা লঙ্কাটা আগে শিলে একটু বেটে নিতে পারো, আর তারপরে বেসনের মিশ্রণটা ডাল কাঁটা দিয়ে ভালো করে ঘেঁটে নিতে পারো। তবে মিক্সার গ্রাইন্ডারে কিংবা এই ব্লেন্ডারে করলে দারুণ সুন্দরভাবে খুব মসৃণ আর খুব সুন্দর ব্যাটার তৈরি হয় কিন্তু। তো আমি এখানে এটা আগারো রিগাল পার্সোনাল ব্লেন্ডারটার মধ্যে ব্লেন্ড করে নিচ্ছি। এটা খুব সুন্দর ছোট্ট একটা ব্লেন্ডার হচ্ছে, 2টি জার আছে, ব্লেন্ডিং অ্যান্ড গ্রাইন্ডিং জার, আর খুব সুন্দরভাবে ঝটপট কিন্তু এর মধ্যে কাজ হয়ে যায়। আর ছোট্ট একটা ব্লেন্ডার রান্নাঘরে রাখতেও সুবিধা হয়। তো দেখো এখানে ব্লেন্ডিং করা হয়ে গেছে, আর কত সুন্দর এই রকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে, ঠিক যেমন তৈরি করলাম আমি। তো পরিমাণটা ঠিকঠাক রাখবে। এরপর একটি কড়ার মধ্যে জল দিতে হবে, প্রায় 2 থেকে 3 বাটি জল একটি কড়ার মধ্যে এখানে দিয়ে দেবে, আর এই জলটা আমাদের এবার গরম হতে দিতে হবে। আর এই কড়ার ওপরে দিয়ে দেবে একটি থালা, এইভাবে ঢাকা। থালাটা যেন একদম ফ্ল্যাট হয় সেটা খেয়াল রাখতে হবে। থালা অথবা কোনো ঢাকনি যদি থাকে সেরকমভাবে এই কড়াটা পুরো ঢেকে যাবে সেইভাবে একটা থালা নেবে, সেটা এইভাবে কড়ার উপরে দিয়ে তার মধ্যে একটুখানি তেল বুলিয়ে নিতে হবে। তো এইভাবে একটু তেল বুলিয়ে নেবে, ব্রাশ করে নেবে, খুব অল্প সামান্য তেল ব্রাশ করে নেবে। আর দেখো এখানে জলটা কিন্তু এবার গরম হয়ে গেছে। জলটা যখন বেশ ভালো মতন গরম হয়ে যাবে, আঁচটা মিডিয়াম রাখবে, খুব হাই রাখবে না, আবার খুব একদম লো রাখবে না, মিডিয়াম টু হাই রাখতে হবে এখানে আঁচটা। এরপরে যখন দেখবে থালাটা বেশ গরম হয়ে গেছে, তখন ওই ব্যাটারটা 1 হাতা এই থালার মধ্যে ঢেলে দেবে এবং চারিদিকে ভালো করে এটা ছড়িয়ে দেবে। একটু কানা উঁচু থালা নেবে, তাহলে কিন্তু সুবিধা হবে তৈরি করতে। এইভাবে পুরো ব্যাটারটা ছড়িয়ে দেবার পরে ঢাকা দিয়ে দেবে। তবে ব্যাটার খুব মোটা করে দেবে না, একদম পাতলা করে ব্যাটারের একটা লেয়ার দেবে, আর ঢাকা দিয়ে 1.5 মিনিট রাখবে। ঠিক কাটা দেখে 1.5 মিনিট রাখবে ঢাকা দিয়ে। দেখবে কি সুন্দর বেসনটা সুন্দর মতন দেখবে ওপরে সেদ্ধ হয়ে গেছে, বুঝতেই পারবে, কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে এবং ধারগুলো থেকে দেখো ছেড়ে আসছে, তখনই বুঝবে এটা হয়ে গেছে। এবার এই থালাটা নামিয়ে নেবে, আর যেহেতু এটা থালার মধ্যে রয়েছে তাই চট করে কিন্তু ঠান্ডাও হয়ে যায়। এবার এটা একটুখানি ঠান্ডা হয়ে গেলেই এটাকে এইভাবে কেটে নিতে হবে। তো দেখো এইভাবে ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি, আর এটা খুব ঝটপট তৈরি হয়ে যায়। মাত্র 1-1.5 মিনিট এটা গরম জলের মধ্যে রাখলেই বেসনটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে এটা তৈরি হয়ে যায়। এবার এইভাবে কাটার পরে এইভাবে হাত দিয়ে সুন্দরভাবে আস্তে আস্তে পাকিয়ে এগুলোকে তুলে নেবে। তো দেখো এইভাবে পাকিয়ে আমরা এগুলোকে তুলে নিচ্ছি। তো এইভাবে প্রত্যেকটাকে পাকিয়ে এখানে তুলে নেব আমরা। তো এইভাবে আস্তে আস্তে একটা একটা করে পাকিয়ে এগুলো তুলে নেবে, কারণ এটা এই প্রসেসেই কিন্তু তৈরি করতে হবে, তবে এটি খেতেও ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগবে। তো দেখো সবকটা আমি এইভাবে তুলে নিচ্ছি। আর এরপরে যেটা হচ্ছে, থালায় একটা প্লেটের মধ্যে এগুলোকে সাজিয়ে নেবে এইভাবে। তো দেখো এইভাবে সাজিয়ে নিচ্ছি। আচ্ছা, সেই প্লেটটাতেই আবার আমি দেখো দিয়ে দিচ্ছি এখানে। তো এই প্লেটটায় আবার আমি একটুখানি তেল ওই ব্রাশ করে নিলাম। আমি কিন্তু আর তেল নিইনি, ওই তেল যেটা ছিল ব্রাশে লাগানো ওইটাই একটু হালকা করে ব্রাশ করে দিয়েছি,
দিয়ে আবার একটুখানি ব্যাটার দেখো এইভাবে ছড়িয়ে দিলাম চারিদিকে, ঠিক যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে ছড়িয়ে দেওয়ার পরে আবার এটিকে ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিট, খুব বেশি কিন্তু কুক করবে না, 1 থেকে 1.5 মিনিট এটি ঢাকা দিয়ে রাখবে। দেখবে প্রথমে ভাপ তৈরি হবে, তারপর যেই ভাপটা দেখবে জল ছাড়ছে এবং ঢাকনিটা থেকে জল ছাড়ছে তখনই বুঝবে এটা রেডি হয়ে গেছে। 1-1.5 মিনিটের মধ্যেই এটা রেডি হয়ে যায়। ব্যাস হয়ে গেলেই আবার থালাটা নিচে নামিয়ে নেবে এইভাবে, আর একটুখানি ঠান্ডা করবে যাতে ধরতে পারো সেই রকমভাবে। আর এটা যেমন কি বললাম থালাতে আছে তাই ঝট করে ঠান্ডাও হয়ে যায়। তারপরে এরমভাবে কেটে নিয়ে ঝটপট এগুলোকে এইভাবে পাকিয়ে নেবে। তো দেখো কত সুন্দর তাড়াতাড়ি আর ঝটপট ঝটপট এগুলো এইভাবে পাকানো হয়ে যাচ্ছে, কি সুন্দর। তো নিশ্চয়ই বন্ধুরা এবার বুঝতে পেরেছো আমি কি এটা বানিয়েছি। এটা হচ্ছে খান্ডভি। হ্যাঁ, গুজরাতের একটা খুবই বিখ্যাত একটি খাবার হচ্ছে, যেটা সত্যি খুব হেলদি ফুড হচ্ছে। দেখতেই পাচ্ছ শুধু একটুখানি তেল ব্রাশ করে নিয়েই আমি এটা তৈরি করেছি। আর বেসন দিয়ে তৈরি করা খুব দারুণ জিনিস, খেতে যেমন স্বাদ আর হেলদিও হচ্ছে। এরপর এর ওপর একটু ফোড়ন দেওয়ার জন্য খুব অল্প ছোটো চামচ একটুখানি আমি তেল নিয়ে নিলাম, সাদা তেল, আর এর মধ্যে একটুখানি সর্ষে ফোড়ন দিয়ে দেবো এখানে। আর তারপরে এর মধ্যে একটুখানি কাঁচা লঙ্কা দেবো, যদি আর একটু ঝাল খেতে চাও কিংবা এটার সাথে একটু কাঁচা লঙ্কা খেতে চাও তাহলে কাঁচা লঙ্কাও এই তেলটার মধ্যে দিয়ে দিতে পারো। আচ্ছা, ফোড়ন যখন দেবে তখন ফোড়নটা যখন দেখবে ভালো গরম হয়ে গেছে এবং সর্ষেগুলো ফুটতে আরম্ভ করেছে, গ্যাসটা অফ করে দেবে। দিয়ে কাঁচা লঙ্কা আর কারি পাতা একটুখানি দিয়ে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবে, কারণ গ্যাস জ্বালা অবস্থায় দিলে ছিটাতে থাকবে চারিদিকে, সেই কারণে। এরপরে এই যে ফোড়নটা তৈরি করে নিলাম এটা এই খান্ডভির ওপরে এইভাবে ছড়িয়ে দেবে। ব্যাস ছড়িয়ে দিলেই রেডি হয়ে গেল আমাদের গরমা গরম খান্ডভি। মাত্র 5-10 মিনিটের মধ্যে এই খাবার কিন্তু তৈরি হয়ে যায়। ঝটপট সমস্ত জিনিস একটা ব্লেন্ডারের মধ্যে দাও, দিয়ে ভালো করে গুলে নিয়ে ফটাফট এটাকে এইভাবে গরম জলের মধ্যে সেদ্ধ করে নিয়ে কেটে আর খেয়ে নিতে পারো এইভাবে রোল করে। আর বাড়িতে গেস্ট আসলেও ঝটপট কিন্তু এই রেসিপিটি তৈরি করে চা কফির সাথে সার্ভ করতে পারো, দারুণ লাগবে, গেস্টদেরও খেতে ভালো লাগবে এবং নিজেদের যখন জোর খিদে পাবে আর যখন মনে হবে বেশ ভালো কিছু মজাদার খেতে, তখন এটা তৈরি করে নিতে পারো। তাহলে আজকের এই ঝটপট রেসিপিটা কেমন লাগলো ভালো কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে।